আগামীকাল 1 এপ্রিল 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স। আজ 52 পয়েন্ট মাইনাস, 685 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 29 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। গত 2 দিন যেটা আমি বারবার বলছি, নেগেটিভ মার্কেট কিন্তু প্রফিটেবল মার্কেট। তো আমরা যে দুইটা বিষয়ের উপরে আমরা খেয়াল করছি সেটা হলো যে টার্নওভার এবং গেইনার এবং লুজার। আজকের মার্কেটে টার্নওভার হলো 685 কোটি টার্নওভার, ভালো টার্নওভার। আজকের মার্কেটও নেগেটিভ মার্কেট। তো আজকের মার্কেট গত 2 দিনের তুলনায় একটু কম প্রফিটেবল, কারণ আজকে গেইনারের পরিমাণ কমে গেছে, 77টা গেইনার। এখানে যে আজকের ভিডিওর যে মূল বক্তব্য সেটা হলো যে আমাদেরকে মার্কেটের ভিতরে ঢুকে যেতে হবে, মার্কেটের ভিতর থেকে প্রফিট নিয়ে আসতে হবে। অর্থাৎ হলো কোনো মার্কেট, কোনো বিজনেসই নিজে থেকে আপনাকে প্রফিট দিয়ে যাবে না, প্রফিট আদায় করে নিতে হয়। মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট, এমএসিডি ডাউন ট্রেন্ড শো করছে, ক্যান্ডেল ডাউন ট্রেন্ড শো করছে, সব কিছুই মার্কেটে নেগেটিভ শো করছে। তো এখানে বলা হতে পারে 685 কোটি টার্নওভার মধ্যে সেলার 685 কোটি টাকার সেলার আছে, পক্ষান্তরে 685 কোটি টাকার বায়ারও আছে মার্কেটে। তাহলে মার্কেট অ্যাভেলেবেল মার্কেট, যেটা অন্য মার্কেটগুলো আমরা দেখি সাধারণত যখন মার্কেট ফল করে টার্নওভার কমে যায়, এখানে টার্নওভার কমেনি, টার্নওভার বিদ্যমান। এটা মার্কেটের জন্য ভালো বিষয়। আর যেটা হলো যে মার্কেটে যদি আজকের মার্কেটে যেমন প্রফিটের পরিমাণ মার্কেটে কমে গেছে, 77টা গেইনার, আগামী কার্যদিবসে মার্কেট যদি আরও প্রফিটের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? বাই স্টপ করে দেওয়া উচিত। অর্থাৎ আমাদেরকে এমনভাবে বাই করতে হবে, মার্কেটের ভিতরে ঢুকে যেতে হবে। অর্থাৎ মার্কেট কোন কোন জায়গায় প্রফিটেবল, সে প্রফিটেবল জায়গাগুলো থেকে মার্কেটের প্রফিট নিয়ে আসতে হবে জোর করে। আর ডাউন ট্রেন্ড মার্কেটের সবচেয়ে একটা হলো সহজ মার্কেট, অর্থাৎ ডাউন ট্রেন্ড মার্কেটে এন্ট্রি দেওয়াটা সহজ। কোথায়? যেটা হলো যে কোন ধরনের শেয়ার এন্ট্রি দিতে হয় ডাউন ট্রেন্ড মার্কেটে? ভলিউম শেয়ার এন্ট্রি দিতে হয়, সহজ কথা। ডাউন ট্রেন্ড মার্কেটে কোন ধরনের শেয়ার এন্ট্রি দিতে হয়? ভলিউম আছে এমন শেয়ার এন্ট্রি দিতে হয়। এইটা হলো যে ডাউন ট্রেন্ড মার্কেটে প্রফিট করার সহজ উপায়। মার্কেটে কীভাবে আমরা ভিতরে ঢুকবো, মার্কেটের ভিতরে ঢুকার জন্য যে টেকনিক, এটার জন্য আমরা বারবার কোর্সের আয়োজন করি। এখানে হলো যে মার্কেটের ইন্টেলিজেন্সি আপনাকে ইউজ করতে হবে। আপনার ইন্টেলিজেন্সি এখানে যদি আপনি ইউজ করেন, মার্কেট ইন্টেলিজেন্সি যদি আপনি ধরতে পারেন, সেই বিষয়গুলো আমরা আমাদের কোর্সে নিয়ে আসি, যেটা আগামীকাল কোর্সে শুরু হবে। অলরেডি এখানে আমাদের 47তম ব্যাচে 28 জন অলরেডি পেমেন্ট করেছে। তো আমি আশা করব যে একটা বড় একটা কোর্স আমরা আগামী কার্যদিবস থেকে শুরু করতে পারবো। 47তম ব্যাচে 28 জন, 48তম ব্যাচে অলরেডি 7 জন পেমেন্ট করেছে। তো আমি আশা করব আপনারা যারা এখনও কোর্সে অংশগ্রহণ করেননি, তারা কোর্সে অংশগ্রহণ করবেন। প্রফিটেবল মার্কেট কীভাবে বের করতে হয়, কিভাবে মার্কেট ইন্টেলিজেন্সি ইউজ করতে হয় ট্রেডে, সেই বিষয়গুলো আমরা আমাদের কোর্সে আমরা দেখিয়ে দিব, যে থেকে আপনি মার্কেটের ভিতরে ঢুকে গিয়ে মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের কোর্সের মূল বক্তব্য। তো আজকে মার্কেটে 52 পয়েন্ট মাইনাস, আগামী কার্যদিবসও মার্কেট যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড শো করছে, সেহেতু মার্কেট মাইনাস হইতেই পারে। এখানে আমরা দেখবো যে টার্নওভার প্লাস মার্কেট প্রফিটেবল কিনা। যদি গেইনারের সংখ্যা যদি আগামী কার্যদিবসে যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে আমরা ভলিউম শেয়ার থেকে আমরা মার্কেটের ভিতর থেকে প্রফিট নিয়ে আবার বেরিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা ওই ধরনের চান্সে থাকবো। প্রফিট মার্কেটে ডেফিনেটলি আমাদেরকে হাতে তুলে দিবে না, প্রফিট মার্কেট থেকে আদায় করে নিতে হবে। আর সেই আদায় করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, সেটা হলো যে মার্কেট ইন্টেলিজেন্সি প্রয়োজন, এবং মার্কেটের প্রফিটেবল জায়গাগুলো কোথায় কোথায় আছে সেগুলো বুঝে বুঝে বের করে নিয়ে আসতে হবে। যেমন কোন মার্কেট প্রফিটেবল মার্কেট, কোন মার্কেট প্রফিটেবল মার্কেট না, কোন মার্কেটের টার্নওভার প্রফিটেবল, কোন মার্কেটের টার্নওভার নন প্রফিটেবল, এইসব বিষয়গুলো যদি আমাদের ট্রেডের ভিতরে যদি নিয়ে আসি, তাহলে প্রফিট করাটা সহজ। অর্থাৎ আজকের মার্কেটও প্রফিটেবল মার্কেট ছিল,
যেটা আমি বলবো যে মার্কেটে যে নেগেটিভ ইন্ডেক্স নেগেটিভ হওয়া মাত্রই যে মার্কেট যে লুজার মার্কেট সেটা না, ইন্ডেক্স নেগেটিভ হইতেই পারে, সেখানে আমরা দেখতে হবে যে এটা প্রফিটেবল আছে কিনা মার্কেট। যেমন গত পরশু দিনের মার্কেটও প্রফিটেবল ছিল, গতকালকের মার্কেটও প্রফিটেবল ছিল, আজকের মার্কেটে আমি কিছুটা দুর্বল হয়েছে বলবো। সেক্ষেত্রে আগামী কার্যদিবসে যদি মার্কেটে যদি গেইনারের সংখ্যা বাড়তে থাকে, টার্ন ওভার যদি এ ধরনের 600 অ্যাভাব থাকে, তাহলে আমরা ডেফিনেটলি এটাকে প্রফিটেবল মার্কেট বলবো। তো আমরা টার্ন ওভার এবং গেইনার এবং লুজারের এই বিষয়টাকে সামনে রেখে আগামী কার্যদিবসে আমরা প্রফিটেবল ট্রেড করার চেষ্টা করব। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।